পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, দিন মজুরি যদি কাজ করে, তার শরীরের ঘাম শুকার আগে তার মজুরি পাওনা বুঝাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আর হাটের দিন করে ঘুরান, আমার মনে হয় যতদিন হাটের দিন করে ঘুরান, ওই দিনটাই আপনার অভিশাপ বদ্ধ হবে। এত টাকা রোজগার করেন, পাওনাদারে পাওনা মিটে দিতে পারেন না, হঠাৎ করে দেখবেন যে টাকাটা আপনার গায়েব হয়ে গেছে। এত কিছু করতে পারেন কিন্তু পাওনাদারে পাওনা মিটিয়ে দিতে পারেন না। আল্লাহ বলেন বিল আদল, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরু, এখানে আদেশ করেন, নাকি মুজারের সিগা ব্যবহার করছেন। আদেশ করতে, তখনও আদেশ করছেন, এখনো আদেশ করছেন, মানে কি তখনও কোরআন ছিল, এখনো আল্লাহ পাক বলতেছেন ইয়ামুরু বিল আদল, তোমরা মানুষের প্রতি ইনসাফ করো। তার মানে কি, আর এই হেসান তো দূরের কথা, ইনসাফই করা মানুষ শিখে নেই এখনো। তার মানে কি, অদলের বদল। পাওনাদারে পাওনা বুঝে দেওয়া, আপনার বাসায় কাজ করছে তার মজুরি আপনার বুঝে দেওয়া, তার মানে কি, এটা আপনার প্রতি আদল, ইনসাফ। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা আদল, যারা ইনসাফ করে। রোজ কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের পিছনে দৌড়াবেন, সন্তান বাবের পিছনে দৌড়াবে, কিন্তু নেকি কেউ দিতে চাবে না। সন্তানের যখন হজে যখন যাবে, তখন বলবে যে আমার দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্ত্রী স্বামীর পিছনে যাবে, স্বামী স্ত্রীর পিছনে যাবে, একটা নেকি দিবে না। সেই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক বলে যে ইনসাফকারী যারা আদল করে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিন। বলেন না সুবহানাল্লাহ। 6 হাত মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহ পাক যখন তাপ দেওয়া শুরু করে দিবেন, বলেছে যে নাক পরিমাণ ঘাম হয়ে যাবে, ওখানে সাঁতার কাটা শুরু করে দিবে। এমন দুর্দশা কায়েম হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলে যে ইনসাফকারী যারা ইনসাফ করে তাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ ওখানে ছায়ার নিচে জায়গা দিই। বলেন যারা ইনসাফ করে তাদের সমস্ত আমল আল্লাহ পাক কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। অদলের বদল। আদল মানে ইনসাফ, আদল মানে আদালত। আদালতের মধ্যে ন্যায্য বিচার যদি হয় তাহলে আদল, ইনসাফ করা হইলো। আর যদি ইনসাফ না করা হইলো, তার মানে কি, ওই লোকের প্রতি জুলুম। আপনি জুলুম করেন, কিভাবে জুলুম করেন? আপনার কাছে একজন পাওনাদার টাকা পায়, আপনি দিতে চান না, হাটের দিন করেন, ওই হাটের দিন পর্যন্ত আপনি ওর প্রতি জুলুম করা হলো। আপনার ইবাদতটা আস্তে আস্তে মাইনাস হচ্ছে কার আমল নামায়, ওই যে পাওনাদারের ফ্যালাক্সি লোড হচ্ছে। আর এইভাবে যদি আপনি ঋণ মাহাজন করে যদি মৃত্যুবরণ করেন, সমস্ত আমল কিয়ামতের দিন আপনার ওই লোককে দেওয়া লাগবে। এই জন্য আদলের আদল। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা পাওনাদারের পাওনা মিটাইয়া দাও। পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। আর কাজ ইমানদারের কাজ। যারা নামাজ, রোজা, হজ, যাকাত করে, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ইবাদত করে, তাদের আইন নিয়ম কানুন হলো পাওনাদারের পাওনা মিটিয়ে দাও। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা ইনসাফের ব্যাপারে তোমার ন্যায্য পাওনাদারে পাওনা বুঝায় দাও, ওয়াল ইহসান, এবং ইহসান করো। ইহসান বলতে কি বোঝায়? দয়া মায়া করো। একটা লোক আপনার বাসায় আসছে, আসার পরে ইনসাফকারী, আপনি আপনার বাসায় একটা লোক রোজাদার কাজ করতেছে, ন্যায্য পরিমাণে টাকা দিয়ে দিচ্ছেন, তারপরও আরো 2 টাকা বেশি দিলেন যে ভাই তুমি রোজা আছো, এই জন্য 10 টাকা দিলাম, আপনি ইফতার করিয়েন। এটা হলো ইহসান করা। বলেন না সুবহানাল্লাহ। ইহসান একটা কি জিনিস? ইহসান বলতে কি বোঝায়? ইহসান যদি আপনার ছোটবেলায় যদি আপনার মা বাবা যদি আপনার প্রতি যদি ইহসান না করতো, তাহলে আপনি বড় হইতে পারতেন না। কেমন কেমন করে? যে মা বাবা সন্তানের প্রতি যে ইহসানটা করে ছোটবেলায়, কেমন করে ইহসান করে বলেন দেখি? ছোট বাচ্চা কাঁচের গ্লাস নিয়ে মা বাবার কাছে যায়, মা এটা কি? বাবা বলে যে এটা কাঁচের গ্লাস। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে যে মা এটা কি? তারপর মা রাগ হয় না, বলে যে এটা কাঁচের গ্লাস। তার মানে কি? ইহসান করতেছে বান্দার প্রতি। বলেন না সুবহানাল্লাহ। মানে মা সন্তানের প্রতি ইহসান করতেছে। আর আপনি যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি ইহসান করতে পারেন না। কেমন ইহসান করতে পারেন না? আপনার প্রতি ইহসান করে, আপনি প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করলে প্রস্রাব পায়খানা আপনার মা বাবা করায় দেয়, কিন্তু যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনি ইহসান করতে পারেন না। তার মানে কি? এই বুড়াটা তো পায়খানা গন্ধ, দুর্গন্ধ,
পরিষ্কার করা যাবে না, অথচ আপনার পায়খানা আপনার সন্তান আপনার মা বাবা পরিষ্কার করে দিয়েছে, বলেন না ঠিক কিনা? এমন ঠান্ডার দিন শীতের দিন গেছে, ডান পাশে শোয়াই দিছে আপনি প্রসাব করে দিচ্ছেন, বাম পাশে শোয়াই দিছে আপনি প্রসাব করে দিচ্ছেন, লাস্টে বুকের মধ্যে জায়গা দিচ্ছে সেখানেও প্রসাব করে দিচ্ছেন। আর আপনি যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় আপনি ইহসান করতে পারেন না, আল্লাহ বলেছেন না ইহসান করতে হবে। ইনসাফ বলতে কি বোঝায়? ইনসাফ বলতে আপনার সেবা যত্ন, সন্তান যখন ছোট ছিলেন, যখন আপনার মা বাবা যেভাবে সেবা যত্ন করেছে আপনিও আপনার মা বাবার প্রতি সেভাবে সেবা যত্ন করেন, কিন্তু ইহসান হলো তার থেকে একটু বেশি করেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে চিকিৎসাবাদী করতে হবে, টাকা পয়সা আনে আপনাকে হেল্প করতে হবে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন নাকি আপনার পাওনাদারের পাওনা বুঝে দাও, তার মানে কি সন্তানের প্রতি, সন্তানের প্রতি কিসে মা বাবার পাওনা আছে, মা বাবার প্রতি সন্তানের পাওনা নাই নাকি? পাওনা আছে। আল্লাহ পাক বললেন সন্তানকে যেভাবে লালন পালন করে মা বাবা, সেভাবে তোমাকেও তোমার রহমতের করে লালন পালন করতে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাকে দোয়া শিখে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন, হে আমার বান্দারা, ছোটবেলায় যেভাবে তোমাদেরকে তোমাদের মা বাবা লালন পালন করেছে সেভাবে তুমি তোমাদের রহমতের গুলো তোমাকে লালন পালন করো, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি ছোটবেলায় বলা হয় যে মা বাবার ফের আবার সন্তানের প্রতি 6টা হক আছে। 1 নাম্বার হক হইলো ডান কানে আজান দেওয়া, বাম কানে, এটা হলো 1 নাম্বার হক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বাবা বিচার নিয়ে গেছে সন্তানের নাম। বিচার নেওয়ার পরে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি তোমার সন্তানের হক, তোমার সন্তানের নাম কি রেখেছো? যে সাম্মাইতুহু জুয়ালান, যে আমার সন্তানের নাম রেখেছে জুয়েল। জুয়েল শব্দ তুমি জানো বিষাক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি নামে রাখিছো বিষাক্ত, এটা তো কুরআন সুন্নাহ অনুযায়ী নাম হলো না। বলছে কেমন নাম রাখতে হবে? বলছে ইসলামিক শরিয়া অনুযায়ী নাম। যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন কি ডান কানে আজান বাম কানে কি একামত দেওয়া হয়েছিল? বলছেন না। বলছে 1 নাম্বার আপনি ব্রেক ফেল করছেন, তার মানে কি আপনি যে ডান কানে যদি আজান দেওয়া বলা হয় যে যখন নাকি সন্তান কোনো ভূমিষ্ঠ হয়, ডান কানে যখন আজান দেওয়া হয় এবং বাম কানে যখন একামত দেওয়া হয় ওর কাছে শয়তান ভিড়ে না, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার ধ্বনি শোনার সাথে সাথে শয়তান ওখান থেকে বিতাড়িত হয়। আর যখন আপনার ডান কানে আজান দিবেন না, বাম কানে একামত দিবেন না, তখন শয়তানের কুফরি কালাম ওখানে ঢুকাই দিবে। তার মানে সন্তান তখন ভালো হবে না, তখন আপনাকে যখন বুড়া বয়সে যাবেন তখন আপনাকে দেখতেও পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন উনার নাম আপনি জুয়েল রাখছেন, আপনি ওখানে তো ব্রেক ফেল করে বলেছেন, তার মানে কি আপনার নাম তো ভালো শরিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী আপনি নাম রাখতে পারেন। তার মানে কি এখন আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে? সন্তান তো আপনারই, রক্ত তো আপনার। নিশ্চয় আপনি খারাপ ছিলেন যার কারণে আপনার সন্তান খারাপ হয়েছে। আপনার রক্ত যেহেতু ওনার শরীরে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামটা পাল্টাই দেন। কি পরিবর্তন করে। তার নাম পরিবর্তন করার জন্য একটা বিশাল বড় আয়োজন করছে। একটা নাম করে কি এনার নাম আব্দুর রহমান। কি আব্দুর রহমান আয়োজন করলো, ইনার নামটা আকিকা করে আমি এখন পরিবর্তন করবো। কি পরিবর্তন করবেন? ইনার নাম রাখবো আব্দুর রহমান। শুনেন, ইনার নাম যে জুয়েল ছিল এটা পরিবর্তন করে এখন নাম রাখা হলো আব্দুর রহমান। বিশাল বড় আয়োজন করেছে। আয়োজন করার পরে সবাই খাওয়া দাওয়া শেষে একজন ছোট মার্কার লোক আছে, ও এখন আসি বলতে ভাই জুয়েল থাকিস, আমি বাড়ি যাই। এই জন্য আকিকার সময় নাম পরিবর্তন না করলে যেটা নাম পরিচালিত হয় ওইটার নামকে পরিবর্তন করতে। এই জন্য আকিকার সময় বলা হয় যে বান্দার ভালো নাম রাখে দাও, সন্তানের ভালো নাম রাখো, নামের উসিলা আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা করার সময় হলো না। আল্লাহ তাআলা আদল এতটুকু বুঝেন যে ইনসাফকারীর ইনসাফ মানে কি ন্যায্য প্রয়োগ বুঝে দেওয়া। আর ওয়াইটাই যে করবা, যে নিকট আত্মীয় স্বজনকে দান করার কথা আল্লাহ পাক বলছেন যে যাকাত ফিতরা যা আছে আপনারা খুঁজে খুঁজে নিকট আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করবো।